ইংরেজি নববর্ষ উপলক্ষে আশুলিয়ার কমলারচালা এলাকায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় উদ্যোগে আয়োজিত এই খেলায় বিপুল সংখ্যক দর্শক ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত সুস্থ ধারায় ফিরিয়ে আনার আহ্বান জানান অতিথিরা। বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। বিস্তারিত দেখুন টেস্ট রিপোর্টে। ঢাকার আশুলিয়া থানার কমলারচালা এলাকায় ইংরেজি নববর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সৈকত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই ক্রীড়া আসরকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নতুন বছরকে স্বাগত জানাতে এবং তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী দলকে 2টি মোবাইল ফোন এবং রানার্স আপ দলকে জার্সি ও ব্যাট পুরস্কার হিসেবে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক মুজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদল নেতা মুস্তাফিজুর রহমান শরীফ। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা জানান, খেলাধুলা মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে এবং মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা মনে করেন, যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। আয়োজনকে সফল করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন। বিএনপির জাতীয়তাবাদী দলের যে চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা সবাই শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি আমরা সকলের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি। আজকের এই খেলাটা যারা আয়োজন করছে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তবে এই খেলাটা আরো অনেক বেশি জাঁকজমকপূর্ণ হতো যদি আমাদের আজকের এই দিনটা হয়তো শোকান্বিত আমরা না থাকতাম, হয়তো অনেক বড় করে এই খেলাটা আমরা উপভোগ করতাম। তবে খেলার মধ্যে হার জিত থাকবেই। যে 2টি দল আজকে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে, আমরা উভয় দলকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর খেলা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই আমি আজকে এই যুব সমাজের প্রতি অনুরোধ জানাবো, তারা যেন এই লেখাপড়ার পাশাপাশি এই খেলার প্রতি মনোযোগী হয়। খেলাতে মনোযোগী হলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, সকল খারাপ কাজ থেকে বিরত থাকে। তাই সবাইকে আমি এই খেলার মাঠে আসার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।